আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। প্রবাসী পরিষদের পক্ষ থেকে ফেনীবাসীর সকলের দাবি নিয়ে আমরা আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি। ফেনীবাসী সকলের দাবি প্রবাসী পরিষদের পক্ষ থেকে ফেনীবাসীর জন্য এবং সরকারের নীতি নির্ধারক এবং পানি উন্নয়ন বোর্ড সকলের প্রতি আমাদের জোরালো দাবি, যেন ফেনীবাসীকে বারবার এইভাবে বন্যায় আক্রান্ত না হতে হয়, সেই জন্য জরুরিভাবে পদক্ষেপ গ্রহণ করুন। এবং কি আপনারা কোনো কন্ট্রাক্টর বা কোনো ঠিকাদারের মাধ্যমে দিবেন না। আমরা ফেনীবাসীর দাবি, এই কন্ট্রাক্ট যেন টেন্ডার হয়, এইটি আমাদের প্রাণপ্রিয় সেনাবাহিনী এবং দেশের গর্ব সেনাবাহিনী, আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীদের মাধ্যমে যেন এই কাজটি করা হয় এবং এই টেন্ডারটি যেন সেনাবাহিনীর অন্তর্ভুক্ত করে আমাদের ফেনীবাসীকে যেন এই বন্যার থেকে অন্ততপক্ষে রেহাই করা হয়। কারণ ভারতের উজাড়ের পানিয়ে আমাদেরকে প্রতি বছরে এইটি ক্ষতিগ্রস্ত করা হয়। তাই আমি আপনাদেরকে 4টি ভিডিও দিব, যে ভিডিওগুলোর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আমরা কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছি প্রতি বছরে। ফেনী ডিস্ট্রিক্ট অন্ততপক্ষে রেহাই পাবে সকল মানুষ। তাই আপনাদের প্রতি জোর দাবি জানাচ্ছি। এখন দেখুন, আমি আপনাদেরকে একটা ভিডিও প্রথম আমি আপনাদেরকে দেখাচ্ছি। পর্যায়ক্রমে আমি 4টি ভিডিও উপস্থাপন করব। প্রত্যেকটা ভিডিও দেখে আপনারা নীতি নির্ধারকেরা সিদ্ধান্ত নিতে পারবেন আশা রাখি। এই ভিডিওটা 10 তারিখ 7/2025 রেজিমিয়া ব্রিজ থেকে ছাগলানিয়া পর্যন্ত। দেখুন এই ভিডিওতে কিভাবে পানি যাচ্ছে নিম্ন অঞ্চলে। নিম্ন অঞ্চল কোনটি? রোডের দক্ষিণ সাইড। রোডের দক্ষিণ সাইডে একটি গ্রাম নয়, একটি ইউনিয়ন নয়, কয়েকটি ইউনিয়ন, যেমন আপনার রাধানগর ইউনিয়ন, যেমন আপনার মোটবি ইউনিয়ন, যেমন পাঠাননগর ইউনিয়ন, যেমন হাজিলপুর ইউনিয়ন। প্রত্যেকটা ইউনিয়ন এই নিম্ন অঞ্চলের দিকে ধাবিত। এবং এখানে যখন কবলিত হয়, যে রোডের পানিগুলো এখন যাচ্ছে, এটি পশ্চিম ছাগলানিয়া লই, নিসপানুয়া লই এবং নিসিন্দা বেতাগা লই এবং বাতানিয়া লই, এই পানিগুলো প্রথমে আক্রমণ করে। তারপরে হচ্ছে আপনার মুহুরী নদীর পাশ দিয়ে ঘোষিত যেগুলো গেছে, ইজ্জতপুর 11 নং মোটবি ইউনিয়ন 4 নম্বর ওয়ার্ড, শেষ পর্যায়ে ফেনীর মুহুরী নদীর পাশে অবস্থিত। এবং এই পানিগুলা যেগুলা যাচ্ছে, এগুলা সম্পূর্ণ এইখান দিয়ে পাতানিয়া দিয়ে হয়ে এবং